আমি রিমির হাত শক্ত করে ধরে রেখেছিলাম আর বলছিলাম, রিমি, তোমার কিচ্ছু হবে না। নিজের মনকে শক্ত করো, আল্লাহর উপর ভরসা করো, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। রিমিকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল, রিমি আমার হাত ছাড়ছিল না, বারবার বলছিল, আসিফ, তুমি আমার পাশে থেকো। আমি যদি মরেও যাই, তোমার হাতে হাত রেখেই মরতে চাই। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। বারান্দায় বসে আল্লাহর কাছে দোয়ায় হাত বেরিয়ে দোয়া করছিলাম, হে দয়ার মালিক, তুমি আমার বউ বাচ্চাকে সুস্থ রাখিও। বুকের ভেতরটা কাঁপছিল, ধুক ধুক আওয়াজ হচ্ছিল, কেন জানি মনে হচ্ছে আমার সব কিছু হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হলেন। বের হয়ে আসলো, বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি দৌড়ে ডাক্তারের হাত ধরে রিমি কেমন আছে জানতে চাইলাম। ডাক্তার বললেন, আলহামদুলিল্লাহ, মাও বাচ্চা সুস্থ আছে। আমার মনে খুশি ধরে না। চললাম রিমিকে দেখার জন্য। রিমি বাচ্চাকে কোলে নিয়ে শুয়ে আছে আর বাচ্চার সাথে খেলা করছে। আমি রিমির কপালে চুমু দিয়ে আমার মেয়েকে কোলে নিলাম, ঠিক যেন কিউটের ডিব্বা হয়েছে। রিমির মতো দেখতে প্রায়। আমার কাছ থেকে আম্মু আমার মেয়েটাকে কোলে নিয়ে আদর করছিল। এক এক করে সবাই আদর করছে। রিমির আব্বু আম্মু খবর পেয়ে চলে এসেছে। ওনারাও অনেক খুশি। পরিবারটা যেন আনন্দে মেতে উঠল। আসিফ রিমির বিয়ের 10 বছর পর আসিফকে ভুল বুঝে রিমির সংসার ত্যাগ। আব্বু আব্বু, আজ তুমি আম্মুকে আশেপাশে যেও না, আম্মু খুব রেগে আছে। আসিফ বাসায় প্রবেশ করতেই তার আদরের কন্যা রিমির রেগে থাকার সংবাদ কানে পৌঁছে দিল। আসিফ জানে রিমি কখনো আসিফের সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। আজ বাসায় ফিরতে একটু সময় লেগেছে আসিফের। একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতে গ্রামের বাড়িতে গিয়েছিল, কিন্তু আসিফ রিমিকে কিছুই জানায়নি। আসিফ রিমিকে জানানোর চেষ্টা করলেও মোবাইলে চার্জ না থাকার কারণে অফিস থেকেই গ্রামের বাড়িতে চলে যায়। আসিফ গ্রামের বাড়িতে গিয়ে এমন এক মুহূর্তের সম্মুখীন হয় রিমিকে জানানোর কথা মাথায় আসেনি। আসিফ তার মেয়ে রাইসাকে কোলে নিয়ে আদর করে বলে, তোমার আম্মু আশেপাশে না থাকলে রাগ কমাবো কি করে? তুমি বলো, তোমার আম্মু এখন কোথায়? আসিফ তার মেয়ে রাইসাকে কোলে রেখে জিজ্ঞাসা করলো রিমির কথা। রাইসা আঙুল দিয়ে নির্দেশনা দিচ্ছে, আসিফ সেদিকে যাচ্ছে। আসিফ রিমিকে ওদের বেডরুমেই আবিষ্কার করে। রিমি আয়নার সামনে দাঁড়িয়ে কী যেন করছিল। আসিফ তার মেয়েকে কোল থেকে নামিয়ে রিমিকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল। আসিফ কিছু বুঝে ওঠার আগেই রিমি আসিফকে ছাড়িয়ে নিল আর চেঁচিয়ে বলছিল, এই, তুই আমাকে আর কোনোদিনও ছুবি না। যেখানে ছিলি সেখানেই যা। রিমি যখন রেগে যায় আসিফের সাথে এরকম তুই তোকারি করে, এতে আসিফ বিচলিত হয় না, তবে বুঝে নেয় রিমি খুব রেগে আছে। আসিফের একটা খুব বাজে সমস্যা, কাউকে বোঝাতে পারে না, কিন্তু খুব সহজেই বুঝতে পারে। তাই আসিফ রিমির রাগ কন্ট্রোলে রাখার জন্য খুব নরম কণ্ঠে বলে, সরি রিমি, আমি জানি এত রাত করে বাসায় ফেরা আমার খুব বড় অন্যায় হয়েছে। এবারের মতন মাফ করে দাও প্লিজ। তুই মেয়েদের মতো ন্যাকামি করে মিথ্যা কথা কাকে বলছিস? হ্যাঁ, তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না, শুনি না? আগুন নিভানোর জন্য পানির দরকার সেটা আসিফ জানে। তাই আসিফ পানির চরিত্র ধারণ করতে চাইছে। কিন্তু আসিফ যে রিমিকে মিথ্যা বলেছে, তাকে রিমি কি করে জানলো? এখন একটা মিথ্যা ডাকতেই তার কয়েকটা মিথ্যা বলতে হবে। রিমি, তুমি রেগে আছো খুব, একটু শান্ত হও, তারপর কথা বলছি। আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। আসিফ চাচ্ছে রিমিকে শান্ত করতে, কারণ গরম মাথায় কিছুই ঢুকে না। আর আসিফের বোঝানোর ক্ষমতা খুবই কম। রাগের সময় উল্টোপাল্টা বলে ফেলে রাগ বের হয়ে যেতে পারে। তাছাড়া রিমির আগেও আসিফের সাথে এরকম রাগারাগি করেছে, কিন্তু 2 ঘন্টায় আবার রিমি আসিফের কাছে ফিরে এসেছে। কিসের শান্ত হব আমি? তুই কি মনে করেছিস অফিসের নাম করে কোথায় যাস, কি করিস আমি কিছুই জানি না, শুনি না? শুনে রাখ, তুই যে অফিসে চাকরি করিস সেটা আমার বাবার অফিস, সব খবরই আসে। রিমি, রাইসার সামনে অন্তত এরকম ব্যবহার করো না প্লিজ। মানুষের তো ভুল হতেই পারে, তাই বলে এরকম করা কি ঠিক? এটা ভুল বলেছিস। আমার তো মনে হয় তুই ভালো মানুষের বেশে আমাকে ব্যবহার করছিস। রিমি, এইসব কি বলছো? তোমাকে ব্যবহার করেছি মানে? আমি তোমাকে ভালোবাসি। তাই না? অফিসের নাম করে মিথিলার ওখানে যাও। আমি বিরক্তি করবো তাই মোবাইলটাও বন্ধ করে রাখো। আর এখন রাত করে বাসায় ফিরে বলো সরি। এগুলো কি ভালো মানুষের বেশ ব্যবহার না?
রিমির চোখ ভিজে যাচ্ছে। কত ভালোবেসেছিল আসিফকে, যাকে পাওয়ার জন্য পরিবারের সাথে যুদ্ধ করে প্রতিটি বিপদে যার পাশে ছিল। কিন্তু সেই মানুষটা আজ রিমিকে না জেনেই মিথিলার বাসায় যায়, আবার এসে মিথ্যা বলে। রিমি পারছে না সেই কষ্টগুলো বুকে জমা রাখতে, চোখে পানি বেরিয়ে যেতে চাচ্ছে, কিন্তু রিমি রাগটাকে ধরে রাখতে বারবার চোখ মুছছে। আমি মিথিলার বাসায় গিয়েছিলাম, কিন্তু কেন গিয়েছিলাম জানো? কেন গিয়েছিলে? হয়তো প্রথম ভালোবাসা আবার জীবিত হয়েছে। রিমি এছাড়া কিছুই বলতে পারে না, কারণ রিমির চোখে আসিফ যে এখন অপরাধী। কেননা আসিফ মিথিলার বাসায় গোপনে গেছে, তার মানে তাদের প্রেম ভালোবাসার আবার জীবিত হয়েছে। যদি এরকম কিছু না হতো, রিমিকে কেন না জেনে গেল আসিফ? এইসব কি বলছো রিমি? যা বলেছি ঠিকই তো বলেছি। আসিফ হঠাৎ রেগে গিয়ে রিমির গালে খুব জোরে একটা চড় বসিয়ে দেয়। এই প্রথম আসিফ রিমির গায়ে হাত তুলে। আসিফ সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে ভাবতে থাকি, এটা সে কি করলো? রিমির গালে চড় বসিয়ে দিল। এটা ভুল হয়েছে। রিমির গালে চড় বসার পর রিমি অশ্রুসিক্ত চোখে আসিফের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। রিমি ভাবতে পারছে না আসিফ কিভাবে তার গালে চড় মারল। মিথিলার জন্য আসিফের এত মায়া? এই মেয়ের জন্য আমার গালে চড় বসিয়ে দিল। রিমি ভাবছে আর বুঝি হলো না সাজানো সংসার গুছিয়ে রাখা। ভালোবাসার মানুষের আঘাত সহ্য করতে পারছে না রিমি। এদিক দিয়ে আসিফ রাগের মাথায় যে কি করে ফেলেছে বুঝতে পারে না। রিমি চুপ হয়ে গেছে দেখে রাইসাকে তার রুমে নিয়ে গেছে ঘুমিয়ে দিয়ে আসার জন্য। রাইসা এসব কিছু দেখে ভয় থরথর করে কাঁপছে। রাইসা এবার 3তে পড়ে। রাইসা কিছুটা হলেও ভালো মন্দ বুঝতে শিখেছে। রাইসা শুয়ে শুয়ে তার বাবা মায়ের সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো মনে করছে। রাইসা কখনো তার আব্বু আম্মুর এমন ঝগড়া দেখেনি, তাই রাইসারও কিছুটা ভয় লাগছে। আসিফ রাইসাকে ঘুমিয়ে দিয়ে রিমিকে সরি বলার জন্য যাচ্ছে। অন্যদিকে রিমি ডিসিশন নিয়ে নিয়েছে যে আসিফের সাথে আর মনে হয় সংসার সম্ভব নয়। আসিফ ভাবছে রিমিকে সরি বলে সব কিছু ঠিক করে ফেলবে, আর মিথিলাকে নিয়ে আসিফের ভুল ধারণাটা ধরিয়ে দিবে। কিন্তু রিমির ভালোবাসার মানুষের হাতে চড় খেয়ে মরে যেতে ইচ্ছা করছে। রিমি ভাবছে, আজ মিথিলার প্রতি এত মায়া চলে আসলো আসিফের। মিথিলার জন্য আমার গায়ে হাত তুলল। তাহলে কি আমি আসিফ আর মিথিলার ভালোবাসার বাধা হয়ে দাঁড়ালাম? আসিফ প্রথম থেকেই মিথিলার প্রতি দুর্বল, আর যখন জানতে পারে সুমিয়াপুর স্বামী সব কিছু করিয়েছে, তখন যেন মিথিলার প্রতি আসিফ আরও বেশি দুর্বল হয়ে যায়। হ্যাঁ, আমি মানছি আসিফ আমাকেও অনেক ভালোবাসতো, কিন্তু এখন আসিফ কি আমাকে ভালোবাসে? আর ভালোবাসলে এইভাবে ভালোবাসার মানুষকে কেউ চড় মারে? রিমি ঠিক করলো এই সংসারে আর নয়। রিমি চলে যাবে তার বাবার বাড়িতে। রিমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। এদিক দিয়ে আসিফ রিমির মনের কথা কিছুই জানে না। জানবে কি করে? আসিফ তো আর অলৌকিক ক্ষমতার অধিকারী নয়। আসিফ জানে রিমির রাগ বেশিক্ষণ নয়, কারণ রিমি যে আসিফকে পাগলের মতন ভালোবাসে। আসলেই তাই, যে যাকে ভালোবাসে তার থেকে পাওয়া কষ্ট খুব বেশি হয়। আসিফ রুমে ঢুকে দেখেই রিমি কাপড় চোপড় গোছাচ্ছে। আসিফ চমকে ওঠে, রিমি কাপড় চোপড় কেন গোছাচ্ছে? আসিফ রিমির কাছে যায়, রিমির হাতটা ধরে বলে, সরি রিমি, রাগের মাথায় চোট বসিয়ে দিয়েছি তাই। রিমি আসিফের কথায় কোনো উত্তর না দিয়ে চোখের পানি ফেলে হাতটা ছাড়িয়ে চোখের পানি মোছে। রিমি আবার তার ব্যাগ গোছাতে শুরু করে। আসিফ বুঝতে পারে রিমি খুব কষ্ট পেয়েছে। রিমিকে আসিফ জড়িয়ে ধরতে যায় যেন রিমি আসিফকে কাছে পেয়ে কষ্টটা ভুলে যায়। কিন্তু না, রিমির মনে চলছে অন্য কিছু। রিমির মনে চলেছে এটা আসিফের অভিনয়, আবার সত্যি ভালোবাসাও হতে পারে। কিন্তু আমি এটা খুব ভালো করেই জানি আসিফ মিথিলাকে ভালোবাসে, আমাকে না জানি দেখা করতে চাই। আর খবরটা পাইছি এমন হতে পারে এভাবে আমার চোখে ধুলো দিয়ে আসিফ সবসময় মিথিলার সাথে দেখা করতে যায়। রিমি মনে মনে বলে, আমি তো আসিফকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। যদি আমার জন্য আসিফ তার ভালোবাসার মানুষকে না পায়, এর দায়ভার আমার উপর বর্তায়। আমি চাই আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক। হ্যাঁ, আসিফের ব্যবহার ভালোবাসা কমতি খুঁজে পাই না। আর যদি সেই ভালোবাসা হয় লোক দেখানো, তাহলে আমি সেই ভালোবাসা চাই না। রিমির সিদ্ধান্তে অটলই রইল। রাইসাকে নিয়ে আসিফকে মুক্ত করে দিয়ে চলে যাবে। এদিক দিয়ে আসিফ ভাবছে রিমি হয়তো রাগ করে বাপের বাড়ি চলে যেতে চাইছে। এমনিতে অনেকদিন রিমিদের বাসায় যায় না, রিমি যেতে চাইলে বাধা দিব না।
তবে রিমির অভিমান যেভাবে ভাঙাতে পারি ভাঙাতে হবে। কিন্তু আসিফ তো রিমির সাথে কথাই বলতে পারছে না, কারণ রিমি রাইসার রুমে চলে গেছে এবং ভিতর থেকে দরজা লক। আসিফ কিছুক্ষণ ডাকাডাকি করার পরও দরজা খুলে নেই। আসিফ ভেবে নিয়েছে মাঝরাতে রিমি ঠিকই ফিরে আসবে। কী নিয়ে ঝামেলা শুরু হলো? আসিফ অফিসে যাওয়ার পর সুমি আপু আসিফকে ফোন করে বলে মিথিলার স্বামী মিথিলাকে কাল রাতেই খুব মারধর করেছে, তাই আসিফকে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে শুনে তাহসান ভাই প্রতি রাতে মেয়েদের সাথে ফুর্তি করে মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরে। এই নিয়ে তাদের সংসারে চলে ঝামেলা। তবে কাল রাতে নাকি 2টা মেয়ে নিয়ে বাসায় ঢুকে মিথিলাকে রুম থেকে বের করে দিয়ে অন্য রুমে যেতে বলে। মিথিলা যখন এর প্রতিবাদ করে, মাতাল তাহসান মিথিলার উপর অত্যাচার শুরু করে। মিথিলা কতদিন সহ্য করবে এই অত্যাচার? বিয়ের কয়েক মাস পর থেকেই মিথিলা তাহসানকেই মাতাল অবস্থায় বাসায় আসতে দেখে। এই নিয়ে অনেক ঝামেলা হওয়া সত্ত্বেও মিথিলা এই কয়েকটা বছর সংসার করতে বাধ্য হয়, কারণ মিথিলার আব্বু নাই। মেয়ের মতো ভালোবাসার মতো বড় আব্বুটাও যে নাই। মিথিলার কথাগুলো বুকের ভেতর চাপা রেখে যায়, আর সেই সাথেই স্বামীকে ভালো মানুষ করার প্রচেষ্টা করে। কিন্তু তাহসান ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। এর মধ্যেই মিথিলার কোলে ছেলে সোহেল। মিথিলার সংসার কষ্টেই কাটতে থাকে, টাকা পয়সার কষ্টে না। প্রতি রাতে ক্লাবে ক্লাবে ঘুরে বেড়ায় তাহসান। একটি মেয়ের শুধু টাকা নয়, ভালোবাসা দরকার হয়। সংসারে অভাব, তবে স্বামীর ভালোবাসার কাছে এমন সংসার চায় না মিথিলা। কিন্তু দিন দিন তাহসান মিথিলাকে নানাভাবে অত্যাচার শুরু করে। কোনো কিছুর প্রতিবাদ করলেই অমানবিক অত্যাচার। ছেলের দিকে তাকিয়ে মিথিলা সব সহ্য করছিল, কিন্তু আর পারছে না। এতদিন বাইরের মেয়েদের সাথে নিয়ে মজা করত, গতরাতে মেয়েদের বাসায় তুলে মিথিলার রুম দখল করেই মিথিলাকে তার রুম থেকে বের করে দেয়। প্রতিবাদ করতেই অমানসিক অত্যাচার। মিথিলা সহ্য করতে না পেরে সুমি আপুকে সব জানায়। সুমি আপু অনেক রেগে যায়। এত বছর ধরে কেমনে সহ্য করছে মিথিলা? মিথিলার জীবন কি এভাবেই যাবে? তাই সুমি আপু সকালে আসিফকে ডেকে নিয়ে মিথিলার শ্বশুরবাড়ি যায়। মিথিলার শ্বশুর শাশুড়ি কেউই নাই। আসিফ, সুমি আপু, মিথিলার আম্মুর সাথে আসিফের বড় ভাই গিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। এই কথাগুলো আসিফ রিমিকে বলতে পারে নাই। বললে হয়তো রিমি আর ভুল বুঝতো না। সকাল হয়ে গেছে, আসিফ ঘুমিয়ে গেছে। এদিক দিয়ে রিমি সবকিছু গুছিয়ে নিয়ে রাইসাকে নিয়ে চলে যেতে চাচ্ছে, কিন্তু বাবা পাগল মেয়ে রাইসা আব্বুকে ছেড়ে কোথাও যাবে না। রাইসা তার আম্মুকে বলছে, আম্মু তুমি কোথাও যাবে আব্বুকে ফেলে রেখে? মামনি, আমরা নানুর বাসায় যাব। তুমি না বলেছিলে নানুর বাসায় যাবা? সত্যি নানু বাসায় যাবা? হুম, চলো চলো মামনি, দেরি হয়ে যাচ্ছে। আব্বু যাবে না? হুম, পরে যাবে। আমরা আগে যাই, তারপর। না, আমি আব্বুকে ফেলে কোথাও যাব না। এদিক দিয়ে আসিফ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখেছে রিমি রাইসাকে নানুবাড়ি যাওয়ার জন্য বোঝাচ্ছে। আসিফকে দেখে রাইসা দৌড়ে এসে কোলে উঠে পড়ল আর বলতেছিল, আব্বু আব্বু আম্মু নানু বাড়িতে যাবে, তুমি যাবে না? রাইসার কথা শুনে আসিফ রিমির দিকে তাকালো। আজ আসিফের খুব রাগ হচ্ছে। আসিফ ভাবছে এইটুকু একটা বিষয় নিয়ে বাপের বাড়ি চলে যাবে, আমাকে না জেনে মেয়েকে নিয়ে যেতে চাচ্ছে। সম্পর্কে বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক টেকে না বেশি দিন। আর যদি এইটুকু বিষয়ে রিমি চলে যেতে চায়, তাহলে তো সংসার টিকবে না। আসিফ রিমির কাছে এসে নিজেকে কন্ট্রোল রেখে বলেছে, কোথায় যাচ্ছ? যেখান থেকে এসেছি সেখানেই যাচ্ছি। বুঝলাম না, ক্লিয়ার করে বলো। তোমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছি, আর কেউ তোমাকে কোনো কিছুতে বিরক্ত করবে না। নিজের যা ইচ্ছা করতে পারবে। দূরে চলে যাচ্ছ মানে? আমি মুক্ত হতে চাচ্ছি তোমার কৃত্রিম ভালোবাসা বেড়াজাল থেকে। আমার ভালোবাসা তোমার কৃত্রিম মনে হচ্ছে? হুম, সেটাই তোমার ব্যবহারে প্রকাশ পায়। বুঝতে পারছি, চলো এগিয়ে দিয়ে আসি। আসিফ রিমিকে বুঝতে না পেরে নিজেকে দোষ দিচ্ছে। আগেই বলেছি আসিফের বুঝতে দেওয়ার ক্ষমতা অনেক কম। এখন তো রিমি আসিফের ভালোবাসাকেই বিশ্বাস করে না, সেখানে আসিফ কী কথা বলতে পারে? না, লাগবে না, আমি যেতে পারবো। তোমাকে তোমার বাড়িতে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব, কারণ এখনও আমি তোমার স্বামী। আসিফ ভাবছে রিমি কিছুদিন রাইসার নানু বাড়িতে থাকলে মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। আর যাত্রাপথে যদি কোনো সমস্যা হয়, তাই আসিফ নিজেই দিয়ে আসতে চাচ্ছে। অন্যদিকে রিমির মনে
আসিফের ভালোবাসা আর ভালো মানুষগুলো শুধু অভিনয় মনে হচ্ছে। রিমি কিছু বলছে না আসিফকে। আসিফ গেটের সামনে এসে ড্রাইভারকে রিমিকে তার বাসায় দিয়ে আসতে বলে। আসিফ জানে রাইসা এখানে ভালো থাকবে না, যতদিন রিমি সেখানে থাকে রাইসাও সেখানে থাকবে। তাই রাইসাকে কাল যাবে বলে বুঝে রিমির সাথে পাঠিয়ে দেয়। কাজের মেয়ে রুবিনা নাস্তা তৈরি করে টেবিলে সাজাচ্ছে। রুবি সকালেই কাজ করতে এসে কিছু কথা শুনে বুঝতে পারে ম্যাডাম রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে। আসিফ নাস্তা খেয়ে টেবিলে বসল, মুখটা মলিন হয়ে আসে। কাজের মেয়ে রুবিনা আসিফকে বলছে, স্যার, ম্যাম কি রাগ করেছে আপনার ওপর? হুম। আসিফ ছোট্ট করে উত্তর দিল। স্যার, 3 বছর আপনার বাসায় কাজ করি, কোনো দিন তো আপনাদের ঝগড়া দেখি নাই, আজ হঠাৎ কি হলো? তেমন কিছু না, আজ তো অনেক নাস্তা বানিয়ে ফেলেছ, আমি খাওয়া শেষেই বাসায় নিয়ে যেও। স্যার, হুম, বলো। ম্যাডাম আপনাকে একটা কাগজ দিয়ে গেছে আর বলেছে আপনার খেয়াল রাখতে। স্যার, ম্যাডাম কি আর আসবে না? রুবিনার কথা শুনে আসিফ কাগজটা হাতে নেয়। কাগজের লেখাগুলো পড়ে আসিফ চোখের পানি ফেলছে। আসিফকে কাঁদতে দেখে রুবিনা বলছে, স্যার, কি লিখেছে কাগজে? আপনি কাঁদছেন কেন? তোমার ম্যাডাম আর ফিরবে না জানিয়ে দিয়েছে। কি কোন স্যার? সারাসারি হইয়া যাইব? রাইসা মামুনির কি হইব? আচ্ছা রুবিনা, তুমি খাবার নিয়ে চলে যাও, আজ আর কাজ করতে আসতে হবে না, কাল থেকে আইসো। রুবিনা কাজের মেয়ে হয়ে এত কিছু জানতে চাইছে, এতে আসিফ কোনো কিছুই মনে করছে না। কারণ রুবিনা 3 বছর এই বাসায় কাজ করে, জানার অধিকার অবশ্যই আছে। রুবিনা আবার বলছে, স্যার, দুপুরে রাতের খাওন রান্না কইরা দিয়া যায়, ফ্রিজে রাইখা খাইয়েন। না লাগবে না, তুমি যাও, কাল আইসো। আসিফ রুবিনার চলে যাওয়ার পর আসিফ রিমিকে ফোন দিচ্ছে, কয়েকবার বেজে গেছে। রিমি ইচ্ছা করেই রিসিভ করছে না, কারণ রিমি আসিফের সাথে কথা বলতেও চাচ্ছে না। অনেক চেষ্টার পর রিমি ফোন রিসিভ করেছে। আসিফ শুধু জানতে চাচ্ছে রিমিকে সুস্থ জ্ঞানে এই লেখাগুলো লিখে গিয়েছে। আসিফের ভুলটাকে শুধু না জেনে মিথিলার বাসায় গিয়েছে তাই, আর এর জন্য কি সম্পর্কে ফাটল ধরে যায়, সংসার ত্যাগ করতে হয়? হ্যালো, ফোন দিয়েছো কেন? কাগজে কি সব কিছু সুস্থ জ্ঞানে লিখেছ? আমি পেপার পাঠিয়ে দিব, সাইন করে নিও। রিমির কথা শুনে আসিফ দাঁড়ানো থেকে বসে পড়ল। আসিফ ভাবছে, এটা কি সেই রিমি যে রিমি আমার জন্য মরে যেতে চাইতো? এটা কি সেই রিমি যে তার পরিবারের বিরুদ্ধে আমার মতো অপবাদ ঘর ছাড়া ছেলেকে বিয়ে করতে চেয়েছে? বিয়ের পর কোনোদিন রিমির চোখে পানি আসতে দেয়নি, আর সেই রিমি নাকি আমাকে বলে আমি তাকে ব্যবহার করেছি? আসিফ সহ্য করতে পারছে না। আসিফ নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাচ্ছে। আসিফ জানে বিশ্বাস ভেঙে গেলে তার জোড়া লাগানো যায় না। আজ আসিফের দুর্বলতার জন্য রিমি আসিফের প্রতি বিশ্বাস উঠে গেছে। আসিফ কেমন পাগলের মতন হয়ে গেছে। আসিফ আবার ভাবছে, রিমির তো কোনো দোষ নেই, আমি পারি নাই রিমিকে সত্যটা বলতে। আসিফ ঠিক মতন খাওয়া দাওয়া করে না। এভাবে কেটে গেল 2 দিন। এদিক দিয়ে রাইসা আব্বুর কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। রিমির আব্বু আম্মু এখনো কিছু বুঝছে না যে কি হচ্ছে এইসব। হঠাৎ করে রিমি আসিফকে ছাড়া চলে গেল কেন? আসিফ ফোন করেছে কিন্তু ফোন রিসিভ করার কেউই নেই। কারণ আসিফ যে রিমির সাথে শেষ কথা বলে মোবাইলটা কোথায় আসিফ রেখেছে জানে না। আসিফ ঘুমিয়েছিল, স্বপ্নে দেখে রাইসা আব্বুকে দেখার জন্য কান্না করছে। আসিফের ঘুম ভেঙে যায়। আসিফ রওনা দেয় তার মেয়ের কাছে। রিমিদের বাসায় যেতেই রিমির মা আসিফের কাছে জানতে চায় কি হয়েছে তাদের মাঝে। রিমিকে কিছু বলতে না পারলেও আসিফ রিমির আম্মুর কাছে সবকিছু বলে। রিমির আম্মু সব শুনে আসিফকে বসিয়ে রিমির রুমে যায়। রিমি তখন শুয়েছিল। রিমি, আসিফ তোকে নিতে এসেছে, রেডি হয়ে নে তাড়াতাড়ি। আমি যাব না, তুমি আসিফকে চলে যেতে বলো। যাবি না মানে? সমস্যা কি? আসিফ আমাকে ভালোবাসে না। কিভাবে বুঝলি? আসিফ আমাকে না জানিয়ে মিথিলার বাসায় গিয়েছে। আসিফ মিথিলাকে এখনও ভালোবাসে। বুঝলাম। আসিফ কেন মিথিলার বাসায় গেছে জানতে চেয়েছিলি? না, আসিফ আমাকে চড় দিয়েছে। জানি। আসিফ আমাকে সব কিছুই বলেছে। বিনা কারণে তুই আসিফের সাথে রাগারাগি করছিস।
সব কিছুর পেছনে কিছু কারণ থাকে, সেগুলো না জেনে এভাবে সংসার ত্যাগ করা বোকামি ছাড়া আর কিছু না। কি এমন কারণ? তোমাকে বলতে পারলো, আমাকে বলতে পারলো না? রিমির মনটাও কেমন করছে আসিফের জন্য, কারণ রিমি যে আসিফকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। তাই তো বাহ্যিক কিছু ভুল ধারণা নিয়ে কষ্টটা বেশি পেয়ে যায়। তুই কি সুযোগ দিয়েছিলি? হ্যাঁ, অনেক রাগ হয়েছিল, তাই কোনো কিছু শুনতে চাইনি। আসিফ কেন মিথিলার বাসায় গিয়েছিল জানিস? কারণ মিথিলার স্বামী মেয়ে নিয়ে প্রতি রাত ফুর্তি করে। সেদিন বাসায় দুটো মেয়ে নিয়ে আসে। প্রতিবাদ করায় মিথিলাকে মারধর করে। চাচাতো ভাই হিসাবে চাচাতো বোনের বিপদে এগিয়ে যাবে না তো কে যাবে? তুই কোথায় আসিফকে নিয়ে মিথিলার সাহস জুগিয়ে দিবি, উল্টো ভুল বুঝে বাসায় চলে আসলি? আসিফ কই? নিচে গিয়ে দেখ। রিমি তার ভুল বুঝতে পেরে দৌড়ে নিচে নেমে দেখে আসিফ কোথাও নেই। রিমি সোফায় তাকিয়ে দেখে একটা কাগজ পড়ে আছে, সেখানে লেখা, আমি আর আমার মেয়েকে নিয়ে গেলাম, তোমার অপেক্ষায় থাকব। রিমি তার ব্যাগ গুছিয়ে নিয়ে নিজের বোকামি আর ভুলগুলো বুঝতে পেরে আসিফের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিক দিয়ে আসিফ রাইসাকে পেয়ে গভীর শান্তি খুঁজে পাচ্ছিল, আর রাইসা আব্বুকে পেয়ে রিমির কথা ভুলে গেছে। আসিফ রাইসাকে নিয়ে একটা পার্কে সারাদিন ঘোরাঘুরি আনন্দ করে সন্ধ্যার দিকে বাসায় ফেরে। গেটের সামনে এসে দাঁড়াতেই দারোয়ান রমেশ মিয়া আসিফকে বলে, স্যার, আপনি সারাদিন কই ছিলেন? কেন রমেশ মিয়া, কিছু হয়েছে? স্যার, ম্যাডাম সেই দুপুরে এসে দরজার সামনে বসে আছে। কি বলো, সত্যিই তোমার ম্যাডাম এসেছে? জি স্যার। আসিফ রাইসাকে নিয়ে দ্রুত চলল রিমির খোঁজে। রিমিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, রিমি তুমি? আসিফ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি। আমি শুধু তোমার কাছেই থাকতে চাই, আমাকে ফিরিয়ে দিও না। রিমিকে তুলে জড়িয়ে নেয় আর বলে, আমি জানতাম আমার পাগলিটা আমাকে ভুল বুঝে থাকতে পারবে না, আর তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। আসিফের কথা শুনে রিমি কান্না করতে থাকে। রিমি ভাবছে কাকে ভুল বুঝেছে, আসিফের মতো তো ছেলেই হয় না। এত কিছু হয়ে যাওয়ার পর আসিফ রিমিকে বুকে জড়িয়ে নিয়েছে। কাঁদছো কেন পাগলি? আসিফ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এখন ভালোবাসা নিয়ে পুষিয়ে নিবি, চলো ভেতরে চলো। ভালোবাসাতে মান অভিমান ভুল বোঝাবুঝি তো থাকে, তার মানে সংসার ত্যাগ করতে হবে বিষয়টা এমন না। প্রতিটা ঝগড়ায় মান অভিমান কেউ একজনকে ভাঙাতে হয়, তাকেও অভিমান করে বসে থাকতে হয় না, তাহলে ভালোবাসা থাকে না। প্রতিটি জীবনই সহজ যদি আপনি কঠিন না করে নেন তো। আপনার ভালোবাসার মানুষ, পরিবারের মানুষ, আপনি নিজে প্রতিদিন কোনো না কোনোভাবেই ভুল করেন, কারণ এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। তাই প্রতিটি ভুল ভালোবেসে বুঝিয়ে দিন, অপমান করে দূরে সরিয়ে দিন না, তাহলে দেখবেন আপনার ভুল কালেও সেও আপনার পাশেই ভালোবেসে ভুলটা ধরিয়ে দিচ্ছে।